উনি উনি বিচারককে বলেছেন যে এই দিন নয়, আরও দিন আছে, এই বলে হুমকি দিয়েছে। উনি বিচারককে মানে আওয়ামী লীগ যা বলে, আপনার আওয়ামী লীগের যে আচরণ, শেখ হাসিনাও তো আপনার বলেছিল যে এই দেশ আমার বাবার, এই দেশে আর কেউ থাকতে পারবে, আমরা থাকতে পারবো, ছাত্রদেরকে গুলি করে মেরে ফেলো, ছাত্ররা এখানে টিকে থাকতে পারবে না। ওনাদের আচরণ আজকেও কোর্টে প্রমাণ করেছে যে আওয়ামী লীগ একটা স্বৈরাচারী শাসক হিসেবে ছিল, স্বৈরা আচরণ তাদের ভিতরে প্রকাশ পায়। উনি কি বলেছেন? উনি বলেছেন এই দিন বিচারককে হুমকি দিয়েছে। উনি বিচারককে বলেছেন যে এই দিন নয়, আরও দিন আছে, এই বলে হুমকি দিয়েছে। নিউ মার্কেট থানা 4-8-24 একটা হত্যা মামলা, আসামি মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক অবৈধ আইনমন্ত্রী, অবৈধ খাদ্যমন্ত্রী। ওনাকে আজকে উত্তরা বাসা থেকে অ্যারেস্ট করেছেন। পালিয়েছিল, হাসিনা পালাইছে, উনিও লুকিয়েছিল, পালিয়েছিল। একটা হত্যা মামলা, ভিকটিম ওয়াদুদ এক ব্যবসায়ী ওনাকে হত্যা করেছে। বৈষম্য ছাত্র আন্দোলনে নিউ মার্কেট 1 নম্বর গেটে ওয়াদুদ নামে এক ব্যবসায়ীকে পুলিশের গুলিতে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সকলে মিলে বৈষম্য ছাত্র আন্দোলনে বাধা দেয় এবং গুলি করে আক্রমণ করে। এই গুলিতে ভিকটিম ব্যবসায়ী ওয়াদুদ ঘটনাস্থলে পিছনে গুলি লেগে, মাথার পিছনে গুলি লেগে ঘটনাস্থলেই মারা যায়। এই হত্যা মামলায় কামরুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন এবং 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীদের কথা শুনেন, রিমান্ড বাতিলের প্রার্থনা করেন তারা এবং জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা আজকে শুনানিতে তার বিরুদ্ধে কি বলেছেন? জি, আমরা বলেছি যে উনি আইন প্রতিমন্ত্রী থাকার সময় বিচারাঙ্গনকে ধ্বংস করেছেন, দলীয়করণ করেছেন, নগ্ন হস্তক্ষেপ করেছেন, এমন মানে বিচারাঙ্গনকে তার স্বাধীন মতো চলতে দেয় নাই এবং এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত। এবং খাদ্যমন্ত্রী থাকাকালীন আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মহলে এই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন উনি। পচা গম এই পুলিশের জন্য, পুলিশ জনগণের সাধারণের জন্য এনেছিলেন। আমরা বলেছি এবং ঢাকা বারের নির্বাচনের কথাও বলেছি। ঢাকা বারের নির্বাচন একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হইতো সব প্রতি বছরেই। উনি যখন মন্ত্রী হলেন এরপর থেকে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না এবং শেখ হাসিনাকে উনি সবসময় কুপরামর্শ দিয়েছেন এবং স্বৈরাচারী হইতে ইন্ধন দিয়েছেন। আরেকটা কথা বলেছি যে এই কামরুল ইসলাম আমাদের নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, সরাসরি মুক্তিযুদ্ধ যিনি অংশগ্রহণ করেছেন, তাকেও কটাক্ষ করে অনেক বক্তব্য দিয়েছেন যা আমি বলতে চাই না, যেটা তার মুখেই মানায়, আমাদের মুখে উচ্চারণ করতে চাই না।